আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা হবে ক্যান্ডেল রিঅ্যাকশন, ক্যান্ডেল প্রেসার অ্যান্ড পাওয়ার অ্যান্ড প্রেসার ক্যালকুলেশনের উপরে। তো এখন নেক্সট ক্যান্ডেল চলতেছে, মানে এখন কারেন্ট যে ক্যান্ডেল চলতেছে, আমি এখানে একটা ট্রেড প্লেস করবো। তো আগে 5 সেকেন্ডটা দেখে নিই। 5 সেকেন্ড আমাদেরকে কি বলে। ওকে, এখান থেকে আমি দুইটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো রিজন কি? রিজন হলো একটাই, যে পিছনের যে রেড ক্যান্ডেলটা আছে ওইটা ওয়ান কাইন্ড অফ এক্সেশন ক্যান্ডেল হয়েছে। আমাদের প্রেশার ক্যালকুলেশন অনুযায়ী এটা এত বড় রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল না। তো যার কারণে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ নেক্সট ক্যান্ডেলটা দেখা যায় কি হয়। এন্ড অফ দ্য টাইম আমাদের এটা প্রফিটে থাকার কথা। ওকে, এখন আমরা প্রফিটে আসি। ওকে, আলহামদুলিল্লাহ এটা আমরা প্রফিট হয়ে যাবে। তো এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে। ওকে, আমি এখানে চিন্তা করতেছি আপের জন্য যাওয়ার, ট্রেড করার। ওকে, দেখা যাক কি হয়। আপের জন্য ট্রেড মনে হয় না হবে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখে নিই এখানে আপের জন্য যাওয়া যায় কিনা। ওকে, আমি এখানে আরেকটা আপের জন্য ট্রেডটা প্লেস করে দিছি। এখন আমি এখানে আপের জন্য কেন ট্রেডটা প্লেস করছি, কারণ আমাদের প্রেশার ক্যালকুলেশন অনুযায়ী এখানে M4 এক্সেশন হয়েছে। দেন যার কারণে এইখানে যতটুকু বায়ার আসার কথা তো অতটুকু বায়ার আসে নাই। সো যার কারণে এখান থেকে আমি আবার একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। এর জন্য এখানে এন্ড অফ দ্য টাইম আমরা প্রফিটে থাকবো ইনশাল্লাহ। ওকে, আমাদের লাস্ট মোমেন্ট চলতেছে। আমরা এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করে নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করব। ওকে, আমাদের ক্লোজিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ট্রেড প্লেস করব এখানে একটা ডাউনের জন্য। আমি থিঙ্ক করতেছি এখানে। দেখা যাক ইন্ডোর টাইম কি করে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এখানে ডাউনের জন্য থিং। আচ্ছা, এখানে আমি দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। এখন এখন আমি কিসের জন্য ট্রেড প্লেস করে দিছি দেখো। এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা ছিল সেটার আগে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, ওই গ্রিন ক্যান্ডেলটা এখানে উইকের মধ্যে ডেড হয়ে গেছে। যার কারণে আমি এখান থেকে দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। মানে এখানে বায়ারের কোনো নাই, মানে অস্তিত্বই নাই। সো যার কারণে ও যে এখানে গ্রিন ক্যান্ডেল হবে এটার কোনো এখানে অপরচুনিটি দেখতেছি না। ওকে, এন্ড অফ দ্য টাইম দেখি কি হয় এখানে। তো দেখতেই পারতেছো লাস্ট অফ দ্য টাইম আমাদের কিন্তু এই ট্রেডটা প্রফিট দিয়ে দিছে। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এখানে এই ক্যান্ডেলটা পুরো গ্রিন কালারের ক্যান্ডেল হবে, কারণ পিছনের যে সেলার আছে ওইটা উইকের মধ্যে ডেড, কিন্তু আমি এখানে একটা ট্রেডও নেই নাই। আচ্ছা, এখানে আমি ট্রেড নিব মনে অপরচুনিটি দিতেছে। আচ্ছা, এখান থেকে আমি দুইটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি অলরেডি। এখন আমি আবার এক্সপ্লেন করে দিই কেন এখানে আপের জন্য ট্রেড নিছি। দেখো এইখানে দুইটা মানে বায়ারের প্রেশার নিয়ে আসতেছিল। যে উইকগুলো তুমি যদি দেখো, প্রিভিয়াস উইকগুলো যদি দেখো, তাহলে এখানে বায়ারের প্রেশার নিয়ে আসতেছিল। দেন এইখানে যে আমি যে কারেন্ট ক্যান্ডেল ট্রেডটা নিছি তার প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু উইকের মধ্যে যে সেলারটা ছিল ওই সেলারটা ডেড হয়ে গেছে। যার কারণে এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। আচ্ছা, এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করে আমি আরেকটা ট্রেড প্লেস করব এখান থেকে। আচ্ছা, যেহেতু আমাদের গ্যাপ ডাউন দিয়ে দিছে এই জন্য আমি এখানে আর ট্রেড করব না। এই মার্কেটটা অ্যাভয়েড করবো এখন, অন্য মার্কেটে দেখি। আচ্ছা, এইখানে আমি দুইটা দুইটা ডাউন ট্রেড প্লেস করে দিই। আচ্ছা, এখন আমি এখানে ডাউনে কেন ট্রেড প্লেস করছি এটা দেখো। প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল ছিল এই দুইটা ক্যান্ডেল কিন্তু আমাদের এক্সেশন ছিল। যার কারণে আমি এখান থেকে নিশ্চিত যে এখানে থেকে ডাউনে দুইটা ক্যান্ডেল আসবে। তো আমি 5 সেকেন্ডে যদি আরেকটু দেখি। আচ্ছা, এই ট্রেডটা সমস্যা নাই, যদি আমাদের লস যায় তো যাক। আমাদের এখানে আরেকটা ভুল হয়েছে যার কারণে, কারণ পিছনে আমি এখানে লসটা কেন হয়েছে ওইটা আমি এক্সপ্লেন করে দিই। পিছনের যে সেলারগুলো আছে ওইটা ফার্স্টেই কিন্তু আমাদের এখানে এক্সজস্ট হয়ে গেছে। সো আমি পাকনামি কইরা এখানে আবার পিজিও হয়েছে। সো যার কারণে এখানে আমি না দেখেই আন্তাজি একটা ট্রেড মানে ডাউনের জন্য মারি দিয়েছি। আচ্ছা, এইখানে আমি একটা রিকভার করব।
ওকে, এইখানে আমি 3টার মতো ট্রেড করব। ওকে, ডান। আমি এখানে 3টার জন্য কেন ট্রেড প্লেস করছি এইখানে দেখো, এখানে বায়ার ফুল লোডেড আসতেছিল, দেন এখানে একটা এক্সট্রিম পাওয়ারে চলতেছিল বায়ার, যার কারণে সে সুইংও চেঞ্জ করে ফেলেছে, যার কারণে আমি এখান থেকে 3টা মানে রিকভারি। আমাদের যদি প্রিভিয়াস দেখো আমাদের 2টা কিন্তু লস ছিল, এই যে এই মার্কেটে 2টা লস, তো যার কারণে আমরা এখানে ট্রেডটা করছি। আচ্ছা, আমার এখনো এখানে ট্রেডটা লস দেখাইতেছে, সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম কি করে। আমি আশাবাদী এন্ড অফ দ্য টাইম এটা প্রফিট দিয়েই যাবে আমাদেরকে। ওকে, তোমরা তাহলে দেখতে পারতেছো আমাদের এন্ড অফ দ্য টাইম কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিয়েছে। একটা মনে হয় লস হয়েছে নাকি রিফান্ড, আচ্ছা ঠিক আছে, একটা লস হয়েছে, তো এটা ব্যাপার না, সমস্যা নাই, আমাদের এন্ট্রি কারণ আমাদের লস দিয়ে দিছে। আচ্ছা, এই মার্কেট আমরা একটু অ্যাভয়েড করি, এটা কেমন যেন লাগতেছে, রিয়েকশন ভালো লাগতেছে না। জনসন, ম্যাকডোনাল্ডস, ওকে ওকে। এখান থেকে আমি একটা জিনিস থিঙ্ক করতেছি, এখানে ডাউনের জন্য, কিন্তু দেখি ডাউনে যাবে কি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি 2টা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। এখন এখানে কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করছি দেখো, পিছনের যে বায়ারটা ছিল ওটা কিন্তু এক্সট্রিম পাওয়ারে ছিল, দেন এইখানে কারেন্ট যে ক্যান্ডেলটা আছে, কারেন্ট ক্যান্ডেলটার কিন্তু উইক পর্যন্ত, ঠিক আছে, ও এই পর্যন্ত এই ক্যান্ডেলটা, সো উইক যেহেতু ওর টার্গেট ফিল আপ শেষ, সো এখানে আর ওর কোনো কাজ নাই, যার কারণে এখানে একটা এখানে ভালো পরিমাণে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, তো যার কারণে আমি এখান থেকে ডাউনে নিছি। আমি আশাবাদী দেখো গ্যাপ ডাউন দিয়ে প্রফিট করে দিছি, এটা হলো নলেজের খেলা। তো আমাদের ওভারঅল ধরতে গেলে আমরা প্রফিটে আছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিভিয়াস একটা লস, 2টা, ওকে আমরা লস অলরেডি রিকভার করে ফেলছি। ও, এই ক্যান্ডেলটা যেহেতু গ্যাপ ডাউন দিছে, এখানে আর আমাদের কোনো ট্রেড হবে না, সো অন্য একটা মার্কেটে দেখি। আচ্ছা, কম রোডে যাই, কম রোডের মার্কেটগুলো একটু ভালো থাকে। ওকে, আচ্ছা, আরে এই ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই ক্যান্ডেলটার ক্লোজিং এর উপর ডিপেন্ড করে আমরা একটা ট্রেড প্লেস করবো এখানে। দেখি এই ক্যান্ডেলটার ক্লোজিংটাকে দেখা নেই যে কি করে এটা। আচ্ছা, আমি এখন এখানে আপের জন্য থিঙ্ক করতেছি, এখন কেন আপের জন্য থিঙ্ক ওর এখানে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, গ্যাপ আপ দিছে, ভালো পরিমাণের একটা গ্যাপ আপ দিছে, যার কারণে আমি একটু সেফটি নিয়ে পারলে একটু ট্রেডটা প্লেস করবো। ওকে, এখানে আমি 3টা, আরেকটা, ওকে, আরেকটা দিয়ে দিছি। এখন আমি তোমাদেরকে থিঙ্ক করি কেন আমি এখানে ট্রেডটা প্লেস করছি আপের জন্য। এখানে যে প্রিভিয়াস দেখছো, এখানে আমাদের পিজি হয়েছে, দেন এখানে একটা স্টেবল ক্যান্ডেল আসছে। স্টেবল ক্যান্ডেল আসার কারণে এখানে আমি চিন্তা করছিলাম যে আপে যাবে, ঠিক আছে। এখন এটা যদি আমার লস দেয়, তাহলে লস একটা কারণে দিবে, সেটা হলো আমাদের এই যে গ্যাপ আপটা দেখতেছো এর জন্য আমাদের দেবে। বাট আমি আশাবাদী যে এখান থেকে আমাদের আপে যাবে, কারণ আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করছি, সো যার কারণে আমার এখানে লস দেওয়ার কোনো পসিবিলিটি নাই। আর যদি লস দেয় তাহলে এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। ওকে, আমি যেটা বলছিলাম দেখো আমাদের লস দেয় নাই, ঠিক আছে, লস একটাও দেয় নাই। আশা করি তোমরা অনেক ভালো কিছু একটা নলেজ পাইছো ক্যান্ডেল রিয়েকশন অ্যান্ড পাওয়ারের উপরে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইসব পাওয়ার রিয়েকশন এইসব জিনিস নিয়ে ডিসকাস করা হয়। তো তোমরা যদি আমার সাথে অ্যাড হইতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কে চাপ দিয়ে আমার সাথে অ্যাড হয়ে যাও। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখানে প্র্যাকটিস করব অ্যান্ড সবাই ভালো কিছু করব মার্কেট থেকে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, আর যদি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটাতে লাইক করে দিয়ে যাও। আজকের জন্য এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।